সব ধুলোয় মিশে গেল। কিচ্ছু ভালো লাগছে না, এত অপমান আমি আর সহ্য করতে পারছি না গো। বাবা কাঁদছে, আমি কি গিয়ে একবার বাবার সঙ্গে কথা বলবো? না না, থাক। আমায় দেখলে হয়তো আমার সামনে অস্বস্তিতে পড়ে যেতে পারে। আমার অক্ষমতার জন্যে আমার মেয়ে দুটোকে আমার জামাইয়ের কাছে কি অপমানিত হতে হলো। ওরা আমাকে ভিখিরি ভাবলো, ভিখিরি। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো পরমা, সারাটা জীবন ধরে কি লড়াইটা লড়ছি আমি, কি কষ্ট করে সংসারটা আমি চালাচ্ছি। আমি গরিব হতে পারি, কিন্তু আমি তো ভিখিরি নই, ভিখিরি নই আমি। আমি জানি তো, জানি, সবটা জানি, কিন্তু কি করবে বলো তো? আমাদের যা কিছু সম্বল ছিল সব তো সুপুর বিয়েতে খরচা হয়ে গেছে। তুমি অপুর বিয়েরও ব্যবস্থা করেছো, মানলাম বিয়েটা সেভাবে হয়নি, কিন্তু খরচা তো তোমার কিছু কম হয়নি। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। দেখো, এত কিছু করেও মেয়ে দুটো কি আমার সুখে আছে, আছে শান্তিতে? আমি জানি আমার সুপুটা ভালো নেই, কিন্তু কি বলো তো, আমার অপুটা খুব ভালো আছে। আমি বুঝতে পারছি আমাদের দীপু খুব ভালো মানুষ, ও আমার অপুকে খুব ভালো রেখেছে। অথচ দেখো, এই অপুর জন্য আমি কি দুশ্চিন্তা করেছি। আমি ভেবেছি ওর বিয়েটা কি করে হবে। ও এত দুষ্টু, এত চঞ্চল, কে ওকে বিয়ে করবে? সারাক্ষণ আমি এইটা ভেবেছি ওকে নিয়ে। আমরা যতই দুশ্চিন্তা করি না কেন, আমাদের সবকিছু তো ওপরালাই ঠিক করে থাকে, তাই না? কার সাথে কার বিয়ে হবে সবকিছু আগে থেকে ঠিক করা থাকে। অথচ দেখো, আমার সুপুটা কি ভালো মেয়ে, কি শান্ত, কি নম্র। আচ্ছা, ভগবান ওর জন্য ভালো কিছু ভাবলেন না কেন? কেন ভাবলেন না? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমাদের অপু তো আছে, অপু আমাদের সুপুর জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তুলবে, দেখো। আর আমার কি মনে হয় জানো তো, আমাদের বড় জামাই কাজ নিয়ে একটু চিন্তায় আছে, তাই মাঝে মাঝে সুপুর সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলে। ও, হয়তো হবে, তাই হবে, হয়তো তাই হবে। বড় জামাইও হয়তো আমাদের ছোট জামাইয়ের মতো হয়ে যাবে, বলো। তাই যেন হয়, তাই যেন হয় ভগবান। আর ভগবানের আশীর্বাদে যদি আমাদের সুপুর কোলাহল করে একটা সন্তান আসে, দেখবে আমাদের বড় জামাই সন্তানের মুখের দিকে তাকিয়ে ঠিক পরিবর্তন হয়ে গেছে। আদৌ কি সেরকম কিছু হবে? আদৌ কি বাবা মায়ের আশা পূরণ হবে? আমি কি পারবো সবটা ঠিক করতে? আমি তো দিদি ভাই আর জামাই বাবুর সম্পর্কটাকে নিয়ে নিজেই যেন সবসময় ভয়ে ভয়ে থাকি। জামাই বাবু যে দিদি ভাইকে দু চোখে সহ্য করতে পারে না। এভাবে চলতে থাকলে তো দিদি ভাই দিন দিন হতাশায় ডুবে যাবে। না না, আমাকে সবটা ঠিক করতেই হবে, ঠিক করতেই হবে। আর সবার আগে বাবার কান্না বন্ধ করতে হবে, আর তার জন্য আমায় এখন ঘরের ভেতর ঢুকতে হবে। খিদে পেটের ভেতরটা জ্বলে যাচ্ছে, আর তার মধ্যে ন্যাকা মেয়ে এসে খাওয়ারের প্রসঙ্গ তুলছে। তাতে তো আমার পেটের ভেতরে খিদেটা আরও বেড়ে যাচ্ছে। কি করবো এখন? সুপর্ণা তো একবারও এসে আমাকে খাওয়ার জন্য কোনো জোর টোরই করলো না। যদি জোর করতো তাহলে না একবারই রাজি হয়ে যেতাম। এইভাবে না খেয়ে থাকলে তো আমি মরেই যাবো। কি করবো বুঝতে পারছি না। কোনোদিন তো এইভাবে সারাটা রাত্রি না খেয়ে থাকিনি। বলছি কি, শুনুন না। হ্যাঁ, বলছি যে এই যে দেখুন, বিছানা একদম রেডি আছে, আর রাতও তো হয়ে গেছে। বলছি আপনি তাহলে শুয়ে পড়ুন। এ চুপ করে দাও, ওই খালি পেট না। মানে আমি বলতে চাইছি যে আমাকে নিয়ে টেনশন করো না। তুমি যাও না, শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। তুমি তো সেই কোন সকালে উঠেছো, তারপর এতটা রাস্তা জার্নি করে এলে, তুমি টায়ার্ড, তুমি শুয়ে পড়ো। কি হলো? আরে যাও, গিয়ে শুয়ে পড়ো।
এই, আর তোমার শরীরটা তো ভালো নেই, তুমি তো এই কদিন হলো হাসপাতাল থেকে ফিরলে। খেয়েছো তুমি? আপনি আমার খাওয়া ঘুম এসব নিয়ে চিন্তা করছেন? আপনি আপনি আমার সাথে এত ভালোভাবে কথা বলছেন, এত ভালো ব্যবহার করছেন। আচ্ছা, মুশকিল তো। চোখে জল চলে এলো? আরে, তোমার সঙ্গে ভালো কথা বললেও তুমি কেঁদে ফেলছো, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও কেঁদে ফেলছো। আরে, চোখের জলটা মোচো। তোমার বাড়ির লোক এসে দেখলে কি ভাববে বলো তো? ভাববে তো আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি। ওনাদের মাথার মধ্যে তো এটা ঢুকে গেছে যে দৈপায়ন সুপর্ণার সঙ্গে সারাদিনই খারাপ ব্যবহার করে। বাবা, এই অপু মা, তুই তুই একে তুই এখনো ঘুমোসনি কেন? এখনো ঘুমোসনি তুই? হ্যাঁ, আচ্ছা, কাল সকাল সকাল তারপর তোদের বেরোতে হবে হালিশে করে। হ্যাঁ, দেখো তো কাণ্ড। হ্যাঁ, আসলে আমার খুব ইচ্ছে করছিল যে তোমাদের পাশে গিয়ে একটু বসতে। তাই বুঝি। আয় মা, আয় জলে জপটা রাখ এখানে। আয়, আমার পাশে বসবে আমার মা, আমার পাশে বসবে। এই তো দেখি। কিন্তু বাবা, হ্যাঁ? তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি এখনো কেন ঘুমাওনি? মানে আমি তোর মায়ের সঙ্গে চুপ, অনেক তো রাত হলো। সেই কোন ভোরবেলা উঠেছো, কত খাটাখাটনি গেছে, কতবার বাজার গেছো। পায়ে নিশ্চয়ই ব্যথা হয়েছে খুব। না, পায়ে ব্যথা কেন হবে? পায়ে কোনো ব্যথা নেই। এই তো আমি পা নাচাচ্ছি, আমার কোনো ব্যথাই নেই। বললেই হলো তোমার পায়ে ব্যথা নেই। দাঁড়াও, আমি তেল নিয়ে আসি, মালিশ করে দেবো। না, কোনো দরকার নেই মা। শোন, আমার কথাটা শোন। দেখো তো কাণ্ড। দেখেছো, কথা শুনে না মেয়েটা। আচ্ছা, ওই দেখো কি। এই দেখো, তেল এনেছি। না, এসবের এখন দরকার নেই মা। কিছু দরকার তুমি নেই। বসো, চুপটি করে বসো, মালিশ করে দিই। না রে মারে, শোন, আমার কথা শোন। আমার পায়ে কোনো ব্যথা নেই, আমার পায়ে একদম ঠিক আছে, তাই না? বলো। এই যে মালিশ। বাবা, আগে বুঝি করে দিতাম না? আজ আমি তোমাদের দুজনের পায়ে তেল মালিশ করে দেব, দেখি। তুই এখানে বসে থাকবি? দীপু তো ঘরে অপেক্ষা করছে। দীপু বাবু, ওই দীপু অ্যাসিস্ট্যান্ট না, কুম্ভকর্ণের 5G ভার্সন, এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। আবার বাজে কথা বলেছি না এসব না বলতে। দীপু না তো স্বামী হয়। তাতে কি হয়েছে বলো তো? বাবা, তোমার চোখে জল কেন? কই না তো, কই। তোমার পায়ে ব্যথা বুঝি কমেনি? দূর, আমার কোনো পায়ে ব্যথাই নেই। সব ব্যথা সেরে গেছে আমার, সব ব্যথা সেরে গেছে। কেন সারবে না? আমার মা যে আমার পা মালিশ করে দিয়েছে। এটা তো আনন্দের জল মা, এটা আনন্দের জল। সব ব্যথা সেরে গেছে আমার। কি বাবা, হ্যাঁ? আমি যদি আর না যাই, হ্যাঁ? আমি যদি এখানে থেকে যাই তোমাদের কাছে, আপনি তো আগে এরকম ব্যবহার করেননি কখনো, তাই তো আজ এতটা অবাক হচ্ছি। তাতেও দোষ? সত্যি সুবর্ণা, মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না যে আমার ঠিক তোমার সঙ্গে কিরকম ব্যবহার করা উচিত। না, আপনি এখন যেমন আছেন এরকমই থাকুন। আপনি আমার সাথে এইরকমই ব্যবহার করুন। আচ্ছা, তাহলে আমি তোমার সঙ্গে এই রকম ব্যবহার করলে তুমি আমার সব কথা শুনবে তো?
আমি তো আপনার সব কথাই শুনি। আচ্ছা, শুনবো। বাহ, তাহলে লক্ষ্মী মেয়ে হয়ে ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়বো? তুমি ঘুমিয়ে পড়লেই না আমি রান্নাঘরে গিয়ে খাবার খাবো। আপনি এইভাবে কি দেখছেন আমার দিকে? তা তুমি কি বাংলা বুঝতে পারো না? শাড়ি নিয়ে এটা কি করছো? যাও গিয়ে শুয়ে পড়ো। ঘুমিয়ে পড়ো। তাকিয়ে আছে। উফ, এই ন্যাকা মেয়েটা ঘুমোলে পরে বাঁচি। তবে আমিও কিন্তু ভাঙবো, তবু মচকাবো না। রান্নাঘর থেকে খাবার খাবো, অথচ সুপর্ণার ওর বাড়ির লোকজনকে চাপে রাখবো। ওরা যেন এটাই মনে করে যে জামাইকে ওরা অভুক্ত রেখেছে। পরমা, তোর পাগলি মেয়ের কথা শোনো। ওরে বোকা, এরম হয় সমাজে, কখন এরম হয়? হ্যাঁ হয়। কেন হয় না? পর করে দিলে তো আমাকে। তুই পাগলি মেয়ে, মা বাবারে কি কখনো সন্তানকে পর করে দিতে পারে? সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, মা বাবার কাছে যে দুজনেই সমান। নারী ছেঁড়া ধন যাকে বলে, তাই চাইলেও যে পারে না পর করতে। শুধু সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয়, এই যা। বেশ, ঠিক আছে, তাহলে আমরা আর এই সমাজেই থাকবো না। কোনো জঙ্গলে বা পাহাড়ে গিয়ে থাকবো, যেখানে কোনো সমাজই থাকবে না। এইভাবে, ঠিক এইভাবেই আমি তোমাদের দুজনের মুখে সারা জীবন হাসি দেখতে চাই। তোমাদের মুখের মিলিয়ে যাওয়া হাসি আমি ফিরিয়ে আনবো। আমি জানি তোমরা দিদিভাইকে নিয়ে খুব চিন্তা করো, দিদিভাইয়ের সাথে জামাই বাবুর রিলেশনটাকে নিয়ে টেনশন করো, কিন্তু তোমরা দেখো, একদিন আমি সব ঠিক করে দেব। আমি কথা দিচ্ছি তোমাদের, আমি সবটা ঠিক করে দেব। দিদিভাইয়ের জন্য তো এই অপু আছে। অপু সারা জীবন দিদিভাইকে রক্ষা করবে, ভালো রাখবে, খেয়াল রাখবে ওর। এই জন্যই তো ভগবান অপুকে ওই বাড়ির বউ করে পাঠিয়েছে। আমি তো জানি মা, তুই পারবি। হ্যাঁ, তোকে নিয়ে আমার সমস্ত ধারণা বদলে গেছে রে মা। আমার সব ভুল ধারণা ভেঙে গেছে আমার। হ্যাঁ, যা কিছু এলোমেলো, আমি জানি তুই সব গুছিয়ে দিবি। সব ভাঙাচোরা যা কিছু, সব তুই জুড়ে দিবি। আমি জানি আমার অপমানের যোগ্য জবাব তুই দিবি। তোর জন্য একদিন আমি এই সমাজে মাথা উঁচু করে হাঁটবো। আমি জানি মা, আমি তো জানি তুই পারবি। বুঝলি? হ্যাঁ, বাড়ি পুরো নিচু, বুঝলি তো? দে শীত কাটুন, দে কই দিবি তো? হ্যাঁ, কেলো এই ওস্তাদ, এই বলছি শীত কাটুনিটা না আনতে ভুলে গেছি। ভুলে গেছিস মানে? ভুলে গেছিস বলেছি। এই মারছো কেন? আমি বললাম পাকা বাড়ি শীত কাটুনি নিয়ে এসে কি করবো? আমি কি করবো? কখন কাউকে দেখেছিস যুদ্ধ দেখেছি অস্ত্র ছাড়া? না। চোদ্দের না শীত কাটুন ছাড়া মায় না, বুঝলি? চল। হ্যাঁ, এই ওস্তাদ, গন্ধ পাচ্ছ? খাবারের গন্ধ।
জামাই ষষ্ঠীর ভালো ভালো খাবার। সকালবেলা রান্না করেছিল, মাঝরাত পর্যন্ত গন্ধ যাচ্ছে। ওস্তাদ, এই বলছি যাওয়ার সময় খাবারগুলো চুরি করে নিয়ে যাবো? দুপুরে রান্না করেছে, ওই খাবারগুলো ঘরে নিয়ে খাবি তুই? না। তখন কাজে মন দে। হ্যাঁ। সব মাথাটা আউট কর। হ্যাঁ। তার থেকে বড় ভেতরে গিয়ে হ্যাঁ। বরের সোনার আংটি, সোনার চেন, মানি ব্যাগ, এগুলোর উপর নজর রাখবি। সব একদম গুছিয়ে হাতাতে হবে, কেমন? চ। আরে এই দিকে চ। বলছি আমার না খুব ভয় করছে। এই বলছি যদি ধরা পড়ে যাই, তারপরে যদি গণপিটুনি দেয়? ওস্তাদ, আমার এমনিতেই কয়েকদিন আগে পেট ছেড়েছিল, শরীর খুব দুর্বল। আমার পিঠে যদি একটা ঘা পড়ে আমি মরে যাবো ওস্তাদ। হ্যাঁ। তুই যদি আজকে ভেতরে গিয়ে ধরা পড়িস, হ্যাঁ। ওরা যদি তোকে ছেড়েও দেয়, হ্যাঁ। আমি তোকে পিটিয়ে মেরে দেবো। হ্যাঁ, চ এখন। দীপু বাবু, আপনি এখনো ঘুমোননি? বই পড়ছি। ও ঠিক আছে, আপনি বইটা পড়ুন, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ, গুছিয়ে দিন। এটা আবার কি? এই যে দীপু বাবু, কি এটা? আমি কি জানি? আমি কি জানি মানে? আপনি জানেন না? আপনার তো এত জ্ঞান। উফ বাবা, একটা বই পড়ছি আমি মনোযোগ সহকারে, সেটা পড়তেই দিচ্ছে না। আপনি কি আমাকে বইটা পড়তে দেবেন কি না বলুন? সে আপনি বই পড়ুন, তার আগে বলুন এটা কি? আমি আমি জানি না, বললাম তো। সে কি আপনি জানেন না? আপনার এত জ্ঞান, আপনি একটা বইকে উল্টো করেও পড়তে পারেন। এই যে জল, বলুন এটা কি? আপনার যখন এতই জানার ইচ্ছে, আপনি নিজে খুলে দেখে নিন না এটা কি। বেশ, খুলেই দেখে নি এটা কি। ওমা, এটা তো একটা ড্রেস। এটা এখানে এলো কি করে? এখানে এলো কি করে আমি কি করে বলবো? হয়তো ছিল আগে থেকেই এখানে। এখানে ছিল মানে? এই ঘরে তো আপনিই ছিলেন। এই ঘরে তো আর কোনো ড্রেসের গাছ নেই যে টুক করে খসে পড়বে। আরে বাবা, হয়তো আপনারই ড্রেস এটা আগে থেকে ছিল এখানে। এই না না, এরকম ড্রেস আমি আগে কখনো পরিনি। উফ, এত জেরা করছেন কেন বলুন তো? আমি কি এখানে কোনো পরীক্ষা দিচ্ছি, মৌখিক পরীক্ষা? এত উত্তর আমি দিতে পারবো না। ও বুঝুঙ্কানা, কি মানে বুঝলাম আপনি আমার জন্য গিফট নিয়ে এসেছেন। তা দেখছি বইপত্র ছাড়াও আপনি অন্য কিছু গিফটও দিতে পারেন তাহলে। না মানে মানেটা কি? আপনি জানেন না বাড়ির বউদের সবসময় শাড়ি পরা উচিত? নাকি বাড়িতে নেই বলে বাড়ির কোনো নিয়ম মানবেন না ভেবেছেন? আপনার তো দেখছি খুব সাহস বেড়েছে। আন্টিবান জানতে পারলে না? উফ, অপু, আবার আবার আমার মায়ের প্রসঙ্গ কেন উঠছে এখানে? আসলে বিয়ের আগে তো আপনার তেমন শাড়ি পরার অভ্যেস ছিল না, আর বিয়ের পর আপনি সবসময় শাড়ি সামলাচ্ছেন। আপনার খুব সমস্যা হয়, আমি সেটা বুঝি অপু। গুরু, দরজা তো বন্ধ। মদন কোথা করে? দরজা বন্ধ থাকবে না কি খোলা থাকবে? তাও যদি গুরুর সাথে উপর বিয়ে হতো তাহলে নয় দেখা যেত। আজকে এই জামাই ষষ্ঠীর দিনে দেখতিস অপুর মা একেবারে বরণডালা সাজিয়ে দরজা খুলে জামাইয়ের জন্য অপেক্ষা করত। গুরু তো অপুর সাথে বিয়েই হলো না না, মানে যদি তোমার অপুর সাথে বিয়ে হতো। কথা না বলে যা দরজাটা খোলার চেষ্টা কর, আর না হলে না তোর খোপড়ি আমি টেনে খুলে আনবো। খপরি? আমার খপরি নয়, দেখবে খপরি করে কি এসছে দেখবে।
এই তুই মাথায় এরকম ক্লিপ লাগিয়ে এসেছিলি কেন? হ্যাঁ ওদি দরজা দরজা খুলতে কাজে দেয় তাই। এই ননি ভেঙে ফেল, দরজাটা ভেঙে ফেল। আওয়াজ হবে যে। হলে হবে, যা বলছি তাড়াতাড়ি কর, এক্ষুনি কর। ও হ্যাঁ, করছি। যা। আপনি বোঝেন, মেয়েদের এই ছোট ছোট কমফর্টের কথাগুলো যদি সব ছেলেরা বুঝতে পারতো, তাহলে সবকিছু কত সুন্দর হতো বলুন তো। আমি আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছি দীপু অ্যাসিস্ট্যান্ট। মনে হচ্ছে আমি নিজেই আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই। তবে কি জানেন তো দীপু বাবু, এই যে আপনি শুধুমাত্র আমার কথা ভাবছেন, এইভাবে বাড়িতে সারাদিন শাড়ি পরে কাজ করতে না সবার কষ্ট হয়। বড় বৌদির হয়, মেজ বৌদির হয়, আমার দিদি ভাইয়েরও হয়, আমার মায়ের, এমনকি আন্টি ওয়ানেরও অসুবিধে হয়। অপু আবার কেন আন্টি, মানে আমার মায়ের প্রসঙ্গ আবার কেন উঠছে? যা বলছি সত্যি বলছি দীপু বাবু, এরকম রিল্যাক্সের সুযোগ না সবার পাওয়া উচিত। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলুন? আমি বলছি, যদি ছিট কাপড়ের দোকান থেকে লম্বা একটা থান কিনে নেওয়া হয়, তারপর আমাদের বাড়ির সবাই, মানে বড় বৌদি, মেজ বৌদি, আমার দিদি ভাই, আমি, মাসিমণি, কাকিমণি, আন্টি ওয়ান, সবার জন্য একই রকম দেখতে ড্রেস বানানো হয়, তাহলে কেমন হবে?